দীর্ঘ 10 বছর পর দেশে ফিরলেন যুক্তরাষ্ট্র ওহাইও বিএনপি আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব। 10 মার্চ বিকেল 3টা 13 মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া ফুটবল মাঠে অবতরণ করেন এই বিএনপি নেতা। আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে গত 1.5 যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে গত 10 বছর আগে একবার দেশে আসলেও এলাকায় পা রাখতে পারেননি তিনি। বাধ্য হয়ে কিছুদিনের মধ্যেই আবার বিদেশে চলে যেতে হয়েছে। এরপর গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর দীর্ঘ 10 বছর পর আনন্দঘন পরিবেশে হেলিকপ্টারে নিজ জন্মভূমিতে পৌঁছেছেন তিনি। হেলিকপ্টারে করে তার আসার খবরে দুপুর থেকে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ জমায়েত হন সেখানে। অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় সকলকে। এক পর্যায়ে 3টা 13 মিনিটে অবতরণ করে হেলিকপ্টারটি। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, সালথা উপজেলার বিএনপি সহসভাপতি মোহাম্মদ ফরিদুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, উপজেলা কৃষকদের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল রানা, সালথা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী। পরে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিলের সাথে নিজ বাড়িতে পৌঁছান বিএনপি এই নেতা। দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার পর এই বিএনপি নেতা বলেন, দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচারী ডাইনি হাসিনার কবলে আমরা অনেকেই নির্যাতিত। এই ইন্ডিয়ান তাবেদারি আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। এই শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না। তিনি বলেন, আপনারা জানেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে। হাসিবুল হাসান হাসিব উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে আসিনি, কারণ আমি কোনোদিন নির্বাচন করব না। কিন্তু রাজনীতি আর নির্বাচন এক নয়। আমি সকলের পাশে থাকতে চাই এবং দলকে সুসংগঠিত করতে চাই। এদিকে তার আগমন উপলক্ষে একাধিক তোরণ তৈরি করা হয়েছে। পাশাপাশি ফেস্টুন লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছে অনেকে। এছাড়া সন্ধ্যায় তার বাড়ির আঙ্গিনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্ত ও সুস্থতা কামনায় আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। প্রায় 3500 মানুষের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।